রবিবার কামালঘাট 17 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান শুনতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই কার্যক্রমে কাশ্মীরের পেহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি আক্রমণে নিহত নাগরিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে 2014 সালের আগে সংসদ আক্রমণ, মুম্বাই হামলার মতো সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাবলীর উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2014 সালের পর চিত্র অনেকটাই পাল্টেছে। অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজ অনেকটাই স্থিতিশীল উত্তর পূর্বাঞ্চল। এই বিষয়গুলির মূল্যায়ন করতে হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে দেশ কিন্তু বুঝতে হবে, আমাদের দেশ কোথায় ছিল আর আজকে কোথায় চলে গেছে। 2014 আগে দেশের যে অবস্থা ছিল, সেই পার্লামেন্টে আক্রমণ থেকে আরম্ভ করে সবাই জানে, আজকে মুম্বাই হামলা, সব জায়গায় আতঙ্কবাদ, নর্থ ইস্টার্ন আমরা নিজেরও এই আতঙ্কবাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। 2014 পরে সেই চিত্রটা কিন্তু পাল্টে গেছে। অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে আমাদের নর্থ ইস্টে প্রচন্ড যে সুবিধা হয়ে গেল, এরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সেইভাবে সমস্ত দেশের মধ্যে একটা যে অস্থির পরিবেশ ছিল, একটা স্থিরতা এসেছিল। কাজে সেই জায়গায় আজকে দেশ আমাদের সারা পৃথিবীর মধ্যে যে স্থানে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছে, সেটা কিন্তু এখানে আমরা নিশ্চয়ই মূল্যায়ন আমাদের করতে হবে। আমরা সেই দিশায় আমরা দিচ্ছি। 2047 সালের মধ্যে বর্তমানের পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে যাবার লক্ষ্যে কাজ করছে সরকার বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেভাবে এগিয়ে চলছে এবং তৃতীয় অর্থনীতির দিকে, পঞ্চম অর্থনীতির থেকে তৃতীয় অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে এবং আগামী দিন 2047 ইংরেজিতে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকাশ যে ধারা, সেই ধারাকে সামনে রেখে উনি কাজ করছেন, আমরাও সেই বিষয়ে কাজ করছি। ধারা 370 বিলুপ্তির পর জম্মু কাশ্মীরে ত্বরান্বিত হয়েছিল আর্থসামাজিক উন্নয়ন। পর্যটনকে ভিত্তি করে সুদৃঢ় হয়ে উঠেছে এর অর্থনৈতিক ভিত্তি। নূতনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এই রাজ্যে, আর এই বিষয়টিকে ধ্বংস করে দিতেই নারকীয় এই হত্যালীলা বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতের বৈজ্ঞানিক ও শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ডক্টর কে কস্তুরী রঙ্গনের প্রয়াণে গভীর শোক ওই দিন প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।